আসসালামু আলাইকুম জি, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমরা যে টিকমেমিক যারা ইউজ করি, ঠিক আছে, যারা টিকমেমিক ইউজার, তারা সবাই জানি যে আমাদের একটা ডিভাইস আছে, ঠিক আছে, হার্ডওয়্যার ডিভাইস আরপিএস, ঠিক আছে। আমরা এই ডিভাইসটাকে সবাই আমরা চিনি, ঠিক আছে। এই ডিভাইসটার যে কাজগুলো আমরা জানি যে মাল্টিমিটারের আর পাওয়ার সাপ্লাইটা, ঠিক আছে, আরপিএস। এখন আরপিএস অনেকেই ইউজ করে না, আবার অনেকে ইউজ করে। যারা ইউজ করে না তারা তো তাদের তো আইডিয়া নাই আরপিএসের প্রতি। তাহলে আজকে একটা ছোট্ট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো। ওকে, আমাদের এখানে যে আমরা যারা আরপিএস নিচ্ছি তারা সবাই জানি যে আরপিএসের ভিতরে কী কী দেওয়া থাকে। ওকে, আর আমি আরপিএস নিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি, ঠিক আছে, ওটা আপনি দেখে নিতে পারেন। আর ওটার ভিতরে আপনি কীভাবে ইউজ করবেন সেটাও দেওয়া আছে। ওকে, আপনি কম্পিউটার ছাড়াও ইউজ করতে পারবেন শর্ট ক্লিয়ার, ঠিক আছে, ওটাও দেওয়া আছে যে কীভাবে আপনি শর্ট ক্লিয়ার কম্পিউটার ছাড়া ইউজ করবেন। আর আজকে আমি দেখবো যে এটা কীভাবে আপনি ডিসিপ্লিন করবেন, কীভাবে আপনি এই যে আমাদের সাথে কী কী প্রোডাক্টটা দেয়, কীভাবে আপনি এটা আপনি দিতে পারেন। ওকে, এই দেখেন, এই যে প্যাকেট। ওকে, এখন আমরা দেখতেছি প্যাকেটের গায়ে আরপিএস, ঠিক আছে, যা আরপিএসের লোগো দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে যে আপনার আরপিএস লেখা আছে। ওকে, আর এখানে আপনি কীভাবে টেকিং করবেন সেটার আর কি ফটো দেওয়া আছে। ওকে, এখানে ফটো দেওয়া আছে। এখন আমরা প্রথমে এটা ইনবক্স করি যে আমরা দেখি যে এটার ভিতরে কী কী আছে। এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সেটা এই যে সাদা একটা বক্স। এটা কিন্তু আমাদের আলাদা একটা বক্স দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের আরপিএস। আমরা রাখলাম সাইডে। এখন তা খুলবে, দেখতেছি যে এটা ভিতরে কী কী আছে। প্রথমে স্টেপ আমরা একটা কার্ড পেয়েছি। ওকে, আমি গত ভিডিওতে আমি বলছিলাম যে একটা কার্ড দিতে আপনাদেরকে। এটা হচ্ছে যে আপনার এই টোকেনটা আপনি অ্যাড করে কম্পিউটারের সাথে সেট আপ দিয়ে নিন। এই যে এই নাম্বারটা। ওকে, আর কি সেটা এই নাম্বার। ওকে, এটা আপনার কাজে লাগবে। আমি এটা আপনাদের বিস্তারিত আলোচনা করি। এখন এইটা হচ্ছে যে আপনার আরপিএসের টোকেন। ওকে, এখন এইটা দিয়ে এটা দিয়ে আপনি আরপিএসটা অ্যাড করবেন, ঠিক আছে, আপনি ডায়াগ্রামের সাথে অ্যাড করবেন, ঠিক আছে। তাহলে এই টোকেনটা দিলে তারপর আপনি ডায়াগ্রামের সাথে সেটা হয়ে যাবে। ওকে, এই যে টোকেনের কাজটা আমি এটা সাইডে রাখলাম। এখন আমরা পাইতেছি যে একটি চার্জার। ওকে, একটি চার্জার পাইতেছি। এই চার্জারটা দিয়ে আমরা কানেক্ট করে তারপর এটা ইউজ করব। এই যে এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টের চার্জার, ঠিক আছে, আমরা কারেন্টে ইউজ করবো। ওকে, অ্যাডাপ্টার। আর এখানে দিতে আছে আমাদের প্যাকেটের ভিতরে আছে যে আমাদের মেইন ডিভাইস। ওকে, আরপিএস। ওকে, এই আরপিএস হচ্ছে যে আমাদের মেইন ছোট একটু। ওকে, আর এই আরপিএসের বড় একটা কাজ, আর এটা সম্পূর্ণ কাজ আছে কম্পিউটারের ভিতরে। আপনি দেখতে পারতেছেন যেমন আপনি পাওয়ার সাপ্লাইয়ের কাজ করবেন আর মিটারে, ঠিক আছে, আপনি মিটারের কাজটা আপনি ডিসপ্লেতে শো করবে। আর এটা আপনি একুরেট মান পাবেন। আর শর্ট ক্লিয়ারের আপনি যে মাদারবোর্ডগুলো শর্ট থাকে না, ওটা আপনি একুরেট ভাঙাতে পারবেন। ওকে, আমাদের আরপিএস দিয়ে অনেকগুলো কাজ করা যায়। ওকে, এখন আমি এটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চার্জারের কানেক্টিভিটি আছে। আর এখানে আমাদের আছে যে এটা খুলে নিই, এই যে এখানে আছে আমাদের টাইপ বি কানেক্টর। ওকে, আর এটা চালাতে হলে আমার অবশ্যই আমি এখানে এটা চালাতে হলে অবশ্যই আমার টাইপ সি লাগবে। ওকে, টাইপ সি ইউএসবি লাগবে। এই আমি টাইপ সি ইউএসবি নিয়ে নিয়েছি, ঠিক আছে।
তো প্রথম ক্ষেত্রে আর এখানে কী কী আছে সেটা আপনার আমি দেখাই দিতেছি। এখানে আপনার 4 দিনের সকেট আছে, ওকে, পিন যেটা বলে। আর এখানে আপনার টাইপ সি পিন, ওকে। আর এখানে আছে আপনার কন্টিনিউটি, ঠিক আছে। আপনাদের যে সময় মাল্টিমিটার ইউজ করবেন সেই সময় আপনার এখান থেকে সাউন্ড বের হবে, ওকে। আমি সাপোজ দেখাবো আপনাকে যে কীভাবে এটা কানেক্টিভ করবেন। তাহলে আমরা পাইতেছি যে আপনার একটা কেবল, ওকে। এখন কেবলটা তো আপনার মনে করেন এখানে যে কেবলটা আমি কানেক্ট করলাম, ওকে। এই যে কেবলটা আমার কানেক্টিভ হয়ে গেছে। এখন আমাদের এটা 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 ঢুকবে যে আপনার পিসিতে, ওকে। এটা আপনার পিসিতে ঢুকবে আর এটা তো আমাদের আরপিএস, ওকে। এখন এটা চার্জার, এটা আমরা ঢুকাবো। চার্জারের পিনটা, ঠিক আছে। এই চার্জারের পিনটা আমি এখানে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের বোর্ডের কানেক্টিভিটি শেষ। এখন আমি আমার নেওয়া লাগবো পাওয়ার সাপ্লাইয়ের কেবল আর মাল্টিমিটারের কেবল, সেটা আমি নিয়ে দিয়েছি। ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কেবল, ওকে। এটা মিটারের টুল, ওকে। এটা লাগতেছে আমাদের। আর আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করার জন্য যে আমাদের পাওয়ার সাপ্লাই কেবল, ওকে। এখন আমি প্রথম এক এক করে সবই কানেক্টিভিটি দেখাবো, ওকে। প্রথম আমরা কম্পিউটারের সাথে ক্লিক করি, ওকে। যেহেতু আমাদের কারেন্টের দেওয়া লাগবে তাই আমি এটা কারেন্টের কাছে নিয়ে গেলাম। এটা আমি কারেন্টে কানেক্ট করলাম। এই যে এটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে, ওকে। এখানে লাইট জ্বলে গেছে। এখন এখানে আমি এই যে এই যে আমাদের যে ইউএসবি লাইন, ওকে, এটা আমি আমার কম্পিউটারে ডিপ করে দিই, ওকে। এটা কিন্তু আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমি একটা জিনিস ফলো করে দিতেছি আপনাদেরকে। যেমন দেখেন আমি এটা কিন্তু উঠালাম, ওকে। উঠানোর পরে কিন্তু যে আপনার এই যে এখানে কিন্তু আপনি রেড সিগন্যালটা আসে না, ঠিক আছে, যে লাল, ওকে। লাল এখানে লেখা ব্রেকেটটা যে কানেক্ট করলাম, আমাদের এখানে কিন্তু রেড সিগন্যালটা এসে গেছে, ওকে। এই যে আপনি দেখতে পাচ্ছেন কি আমি জানি না, এই যে, ওকে। আর এটা হচ্ছে যে আমার আরপিএস এর কানেক্টিভিটি অপশন, ঠিক আছে। এখন আমি যদি এটা মনে করেন এই যে যেটা খুলে ফেলে চলে যাবে, ঠিক আছে। আমাদের কিন্তু আপনারা আওয়াজ পাইছেন অবশ্যই চলে গেছে। আর এটা কিন্তু আমি কানেক্টিভ করে দিয়ে দিতেছি আবার কানেক্ট হয়ে গেছে, ওকে। এখন কানেক্ট হওয়ার পর এটা যেহেতু আমাদের অনেক সময় আপনি কানেক্ট করলে এটা যদি বাইচান্স না আপনার অ্যাক্টিভ হয় তাহলে এটা কিন্তু এখানে আপনি কেউ 5-7 থাকতে হলে আপনি এখান থেকে কানেক্ট করে নিন, ঠিক। এখন আপনার এই যে এখানে যে আপনার কত সেকেন্ডে কি কত মিনিটে কি ধরবেন ফুল, ঠিক আছে। কত সেকেন্ডে দেখতে চান, কত মিনিটে আপনি এটা আপনি পুরোটা লাইনটা আপনি বোর্ডের মাদারবোর্ড লাইনে ক্লিক করবেন, ঠিক আছে। সেটার অপশন আমি এখানে আপনি একটা দেখাই দিচ্ছি কেমন আপনার সিরিজ আমাদের এই যে আমরা যে সিম্বলটা দেখতে পাচ্ছি আমাদের, ঠিক আছে। এই যে
যে সিম্বলটা, এই সিম্বলটা কিন্তু আমাদের মিটার, ঠিক আছে, মিটার শো করবে, ঠিক আছে। এখন এটা কিন্তু আমাদের কানেক্টিভিটি অপশনে আছে, তাই না, এটা কানেক্টিভিটি অপশনে আছে। এখন আমি এটা দিয়ে আমি চেঞ্জ মিটার, ঠিক আছে। এখন আমি ডিসপ্লেতে বলি আমাদের এটা কিন্তু আমরা যে ফোনের কাজ করবো, যেমন আমি স্যামসাং ফোনের কাজ করলে কিন্তু স্যামসাং মাদারবোর্ডের এই ডিটেক্ট করা লাগবে। যেমন আমি এই মাদারবোর্ডটা হচ্ছে স্যামসাং, এই যে এখানে স্যামসাং A05S, ওকে, A05S এর মাদারবোর্ড, ওকে। এখন এই মাদারবোর্ডটা আপনার কাজ হলো যে আপনি কীভাবে আপনি লাইনটা চেকিং করবেন। এখন আমি যে এলইডি লাইনগুলো মাপবো, ওকে, লাইটিংয়ে, কিন্তু এখানে লাইটিংয়ের অপশন দেওয়া আছে, ওকে। আর এটা কিন্তু আমাদের ডিসপ্লে বেস, এই যে ডিসপ্লে বেস, ওকে। এখন আমি এটা কানেক্ট যে করছি, এখন আমাদের এখানে মিটার সিম্বল ঠিক আছে। যেহেতু আমার কাছে বর্তমানে A5S এর মাদারবোর্ডটা নাই, তাই আমি এটা আপনাদেরকে দেখাই দিতে পারতেছি। কিন্তু যে আমি দেখাই দিব আপনার মাদারবোর্ড এনে আমি ডিসপ্লেটা নিয়ে নেক্সট ভিডিওটা নিয়ে আলোচনা করবো। এক ভিডিওতে এত বেশি আলোচনা করা তো সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই না। আমি আপনাদেরকে কীভাবে কানেক্ট করবেন মিটারটা সেটা দেখাই দিব, ঠিক আছে। আর নেক্সট ভিডিওতে আমি পাওয়ার সাপ্লাই কীভাবে কানেক্ট করলে শর্ট হয়ে যাবে, ঠিক আছে, সেটা আমি দেখাই দিব, ওকে। আজকে আমি মিটারটা দেখাই দিতেছি। এখন আমাদের এখানে যে প্রুফ, এখন এইটা কানেক্ট করবো কোথায়, এটা কানেক্ট করবো, এটা হচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাই কানেক্ট করবো, আর এটা হচ্ছে যে আমাদের মিটারের কানেক্ট করবো, এই যে, ঠিক আছে, নিচে। এখন এখানে লাভ কালো প্লাস মাইনাস দেওয়া আছে, আমি এখানে প্লাসটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিচ্ছি, ওকে, লাভ আর কালো, ওকে, প্লাস প্লাস মাইনাস। এখন আমি এখানে আপনারা এটা একটু আর্থিং করবে, কারণ আমার কম্পিউটারের সাথে কানেক্টিভ করতেছি, তাদের একটু আর্থিং করবে। এখন যেমন দেখেন এই আপনি এখানে আপনি টাইম নেবেন, ঠিক আছে। আপনি যে আমরা এখানে টাইমের অপশন দেওয়া আছে, যে আমরা এটা ক্লিক করে কত মিনিটের ভিতরে আমি একটা মাদারবোর্ডে, যেমন আমি আপনাদের মাদারবোর্ড ছিল তারপর দেখে দিয়েছি, এই যে একটা মাদারবোর্ড দেখাই দিতেছি। এখন যে আমি এখানে লাইভ সেশনটা যে মাপবো, এখানে কত মিনিটে আমি এটা কানেক্টিভিটি রাখতে পারবো, ঠিক আছে, সেই মিনিটটা আমি দিয়ে নিব। এটা এখানে 1 সেকেন্ডে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমি 10 সেকেন্ড দিয়ে দিলাম, আর এখানে 3 মিনিট, ঠিক আছে। এটার কত মিনিটে আপনি ইডার থাকবে, এখানে চাইলে আপনি বাড়াতেও পারবেন, ঠিক আছে, আর এখানে কমাতেও পারবেন। যে সবাই 10 সেকেন্ডই পারফেক্ট আছে, 10 সেকেন্ড দিয়েছে, আর এখানে 3 সেকেন্ড থাকবে। এখন আপনি যেমন দেখেন এই যে এখানে স্টার্ট, ঠিক আছে, স্টার্ট দিলে তারপর আপনি এখানে প্রুফ ধরা লাগে, প্রুফ ধরলে, ঠিক আছে, মিটারের সাথে আপনি যদি মাদারবোর্ড প্রুফটা ধরবেন তাহলেই আপনি কাজ করবে, ঠিক আছে। এখানে রেজাল্ট আছে, যেমন আমি আপনার তারপর দেখাই দিতেছি, যেমন এই দেখেন আমি এখানে স্টার্ট দিয়ে দিলাম, কিন্তু আইডেন্টিফাই করতে আছে, আমি কিন্তু কোনো প্রুফ ধরিনি, ঠিক আছে, আইডেন্টিফাই করতে আছে। এই যে এখনও রেজাল্টটা দেবে আমাকে, এখানে রেড সিম্বল হচ্ছে, কারণ কি আমি এখানে কোনো প্রুফ কানেক্ট করিনি, ঠিক আছে, কোনো প্রুফ কানেক্টিভই করিনি, ঠিক আছে, তার জন্য এখানে আমার লাইন ডিসটেন্স দেখাচ্ছে, ওকে। আর এখানে নো ভ্যালু দেখাই দিচ্ছে, ওকে, এই যে ওই, ঠিক আছে। এখন আমাদের যে এটা আমাদের দেখাচ্ছে যে বাসিংগুলিতে দেখাচ্ছে আমাদের এই যে ভ্যালুটা, ঠিক আছে। এখন মনে করেন আমাদের এই যে আরপিএসের যে কাজ, ঠিক আছে, এটা যদি আমি সঠিক মাদারবোর্ডটা হইতো তাহলে ধরলে এখানে কিন্তু যে এই ভ্যালুটা থাকতো আমার, সেটা কিন্তু এখানে শো করতো, ওকে, এখানে শো করতো, যেহেতু আমার কাছে নেয়। আর এটা হলো একটা বিগ ব্রড সেটের মাদারবোর্ড, ঠিক আছে, তাই আমি দেখাইতে পারলাম না আপনাদেরকে, ওকে। আর এখন হচ্ছে যে এই যে আমি আরেকটা রোড, যেমন আমি কিন্তু সঠিক মানে আমি কিন্তু কোনো ধরিনি, কোনো কানেক্টিভিটি করিনি, ঠিক আছে, রেড সিগন্যাল দিচ্ছে, ওকে, এটা এগুলোর মান ধরিনি, রেড সিগন্যাল দিচ্ছে। এখন আমি দেখবো যে শর্ট করে কী সিগন্যাল দিতে পারে, ওকে। এখানে আমি এই
সিলেক্ট করতে দেবে এই যে LCMLED ক্যাথোড, ওকে এগুলো ক্যাথোড, ঠিক আছে। এখানে ধরলাম, ঠিক আছে। এই যে আমাদের কানেক্টিভ হলো, এই যে মিটারের কানেক্টিভ হলো, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের একটা তারপর ধারণা দিতেছি, আমি পরে নেক্সট ভিডিওতে আমি প্রপারলি আপনাদের একটা কাজ সব আমি বুঝাই দিব, ওকে। যেহেতু আমি বাসায় বসে ভিডিও করতেছি, তো আমার কাছে এখন ওই মাদারবোর্ডগুলো নাই, ঠিক আছে। আর দোকানে বসে মাদারবোর্ডের কাজগুলো করতে হয়, ঠিক আছে। তাই কিছু মাদারবোর্ডের কাজ এনে রাত্রে করে তারপর ডেলিভারি দেওয়া হয়, আর ভিডিও বানাতে সময়ও হয় না, ঠিক আছে। তাই এখন আমি আপনাকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা বানাই দিচ্ছি, ওকে। একটা বেসিক ধারণা দেওয়ার জন্য পরে নেক্সট ভিডিওতে আমি আপনাদের প্রপারলি আলোচনা করার চেষ্টা করব। এই দেখুন, এইটা আমি স্টার্ট, এই যে আমি এখান থেকে রাখলাম, এখানে আমি স্টার্ট দিব, ঠিক আছে। এই স্টার্ট দিলে আপনি আইডেন্টিফাই পাবেন। এইখানে আমি স্টার্ট দেওয়ার কারণে আমি বললাম এই যেটা শর্ট করে রাখি, ওকে। এটা কিন্তু শর্ট করে রাখছি, এই যে এখন আমাদের এখানে কিন্তু এই দেখুন গুড ভ্যালু, ঠিক আছে। এখানে লেখা আছে গুড ভ্যালু, আর এখানে রেড সিঙ্গেল দিচ্ছে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা বুঝে বলি এই জিনিসটা। যেমন দেখেন, আমরা জানি যে ক্যাথোড 1 ক্যাথোড 2 গ্রাউন্ডের সাথে সংযোগ থাকে, ঠিক আছে, নেগেটিভের সাথে সংযোগ থাকে। আর অ্যানোড লাইনটা কি আমাদের পজিটিভ লাইন, অ্যানোড লাইন আমাদের পজিটিভ লাইন। আর অ্যানোড লাইনে কিন্তু আমি কোনো কিছু প্রুফ ধরিনি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এটা দেখাইছে নট ভ্যালু দেখাইছিল, ঠিক আছে এখানে। আর এটা কিন্তু আমাদের গুড ভ্যালু দেখাইতেছে, কারণ কেন, আমরা জানি যে এটাতে আমি যে শর্ট করে রাখলাম, ঠিক আছে। কিন্তু মোবাইল কানেক্টর নাই, কিন্তু শর্ট করে রাখি, ঠিক আছে। তার জন্য এখানে দেখাইছে যে গুড ভ্যালু, কারণ কেন, আমরা জানি যে গ্রাউন্ডের সাথে এটা সংযোগ থাকে, ঠিক আছে। এটা যদি আপনি শর্ট থাকে, কারণ আমরা জানি যে কোন জিনিসটা আমাদের, কোন লাইনটা আমাদের মাদার ভিতরে শর্ট থাকে, গ্রাউন্ডে শর্ট থাকে। গ্রাউন্ড লাইন, কারণ গ্রাউন্ড লাইনে আমরা কন্টিনিউটি পাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে যেহেতু অ্যাড করলাম, তাহলে আমাদের এটা কিন্তু এই গ্রাউন্ড আর এই পজিটিভ কিন্তু এক হয়ে গেছে। তো আমরা জানি যে অ্যানোড লাইনটা কিন্তু আমাদের গ্রাউন্ড থাকে, ঠিক আছে। তার জন্য এখানে গুড ভ্যালু দেখাইছে, আর এখানে এই যে সবুজ কালারের সিগন্যাল দিচ্ছে, গ্রিন কালার, ওকে। এটা বুঝে নিতে হবে যে আমাদের এখানে সিগন্যালের সাথে এখানে মান পাবো কত, এই এখানে মান দেখাই, ঠিক আছে। এই মানটা পাবো, আর এখানে গুড ভ্যালু, ওকে। এখন মনে করেন আমাদের যে এই যে গুড ভ্যালু, আবার এটা আমি দেখাই দিতেছি যে এই যে আরেকটা লাইন, এখানে আমরা দেখছি যে 3টে লাইন আমরা দেখলাম, এখন আছে যে আমাদের 2টে লাইন, ঠিক আছে। পাওয়ারের আর একটা আছে যে আমাদের এই যে এলইডি CABC লাইন, ওকে। এখন এটা সার্চ করলাম, ঠিক আছে। এখন আমি এটা দেখেন যে মিটারের মাল্টিমিটারের সাইজটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এখন আমরা স্টেকে দিব, ঠিক আছে। স্টেকে দিয়ে এটাও আমি শর্ট করে রাখবো, ওকে। এটা কিন্তু আমি শর্ট করে রাখছি, হবে না। আমাদের এখানে কিন্তু সিগন্যাল নাই, ঠিক আছে। সিগন্যালের আমি যেহেতু শর্ট করে রাখি, এখানে কি এল 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 দেখাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে মনে করেন আপনার যেহেতু এটা লাইনটা আমি শর্ট করে ফেলছি, আর এই লাইনটা কিন্তু শর্ট হওয়ার কোনো কথাই নেই, এই লাইনটা কিন্তু শর্ট দেখাবে না আপনাকে, ঠিক আছে। যেহেতু আমি শর্ট করছি, তার জন্য এখানে শর্টিং দেখাইতেছে, ওকে। এই যে শর্টিং দেখাইতেছে, তার জন্য। এখন এখানে যদি আমি এখানে দেখেন, আমি সাপোজ বুঝে দিতেছি, এখানে যেই আমি ধরলাম যে আপনার যে গ্রাউন্ড একসাথে ধরে রাখুন, যেখানে এখানে দেখাইছে যে আপনার গুড ভ্যালু, কারণ আমরা জানি যে অ্যানোড লাইন গ্রাউন্ডের সাথে সংযোগ থাকে, ওকে। আর আমাদের এইটা যেহেতু আমি কোনো কানেক্টিভ করিনি, তার জন্য এখানে নট ভ্যালু দেখাইছিল, ঠিক আছে। কোনো ভ্যালু দেখাইনি, এখানে লাল সিগন্যাল দেখবে, ঠিক আছে, লাল রঙের। আর এখানে আমি শর্ট করে রাখছি, এখানে লাল রঙের সিগন্যাল দেখাইছে। এখন এইটা পাওয়ার, আমরা জানি যে ভোল্টেজ, ঠিক আছে। এই ঠিক আছে, ডাব্লু ও আর পাওয়ার, ঠিক আছে। পাওয়ার থেকে একটা ভোল্টেজ আসে, ঠিক আছে, 4.7 ভোল্টেজ। এখন আমরা জানি যে এটা ভোল্টেজ লাইন, এখানে আমরা পাবো কত, এখানে কিন্তু আমরা
20 থেকে 24 ভোল্ট পাবো, ঠিক আছে। যেহেতু আমি এটা এখনো কানেকশন করিনি, তার জন্য একটা সঠিক দেখাইছে, ওকে। আর আমি সেই মাদারবোর্ড থাকলে আপনাদেরকে প্রপারলি আরও ভালো করে বুঝিয়ে দিতে পারতাম, যেহেতু আমার কাছে এখন মাদারবোর্ডটা নাই, স্যামসাং A05S এর। যেহেতু এখন আমি আপনাকে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করা। এখন এইটা আমি কী করবো সেটাও আমি শর্ট করে রাখবো। এখানে এই পজিটিভ লাইনটা শর্ট করলে আমাদের কী বেরো দেখাতে পারে। এখানে আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করলাম আমি করে এখানে আমি এক্সট্রা ক্লিক করলাম, শর্ট করে রাখছি। আমাদের আইডেন্টিফাই করতে হচ্ছে এখানেও কিন্তু রেস সিগন্যাল, কারণ কি আমরা জানি যে পজিটিভ লাইনটা কখনোই শর্ট দেখাবে না, ঠিক আছে। যেহেতু আমি এখানে শর্ট করে রাখছি, তার জন্য এখানে কি আমাদের রেড সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, ওকে। এখন আমাদের যে এই লাইনটা আমাদের কি পাওয়ারের ভোল্টেজ, পাওয়ার আইসি থেকে ভোল্টেজ আছে। যে আমরা জানি না যে আপনার ওই চার্জিং আইসি সেইটা যে আমরা যে 4.7 ভোল্টেজটা পাবো কিন্তু লাইট সেকশনের এই যে পুশ কয়েল, ওকে। এখানে কিন্তু তারপর কিন্তু আমাদের এই যে ক্যাথোড লাইনে আপনাদের দিবে ভোল্টেজটা, এখানে ভোল্টেজটা দিবে 20 থেকে 24 ভোল্টেজ, ওকে। আর এখান থেকে এনার্জি আমরা একটা লাইন ঠিক পেয়েছি, ওকে। আরগুলো তো আমি শর্ট করে রাখছি, কানেক্টিভি ডিসকানেক্ট করে রাখছি, তারপরও সেই মানগুলো দেখাইছে, ওকে। নট, ঠিক আছে। আর এটা আমরা জানি যে গ্রাউন্ডের সাথে ক্যাথোড লাইনটা অ্যাটাচ থাকে, তার জন্য আমাদের দেখাইছে যে বুট বেল, ওকে। এখন আমি আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। আমি আপনাদেরকে প্রপারলি আরও ভালো করে আরপিএসের ব্যবহারটা বুঝাবো। আমি একটা মাদারবোর্ড কিনি, আর আমি এখন আপনাকে আর একটা কথা বলি, কারণ আমরা এটা মাপতে পারবো এই মিটার দিয়ে, ভালো একটা একুরেট মান আমরা মাপতে পারবো এটা দিয়ে, ঠিক আছে। এখন আমি বলি যে এটা দিয়ে আপনি এটা সিলেক্ট করে, যেমন আপনি স্যামসাং A5 ঠিক আছে, আপনি একটা নেবেন, মাদারবোর্ড নেবেন, এটা সিলেক্ট করে এই মাদারবোর্ডের কাছেই করতে হবে। যেমন আমি স্যামসাংয়ে নিয়ে আমি J7, ঠিক আছে, J7C5, ঠিক আছে, অথবা ওপো A15 একটা অন্য মডেলের আমি একটা মাদারবোর্ড নিলাম, সবার ধরলাম, আমরা কিন্তু এর মানটা পাবো না, কারণ ওরা ফেল দেখাতে পারে, নট ভ্যালু দেখাতে পারে, আবার গুড ভ্যালু দেখাতে পারে, ঠিক আছে। কারণ এক একটা মানের সাথে এক একটা সেকশন একটু আলাদা থাকবে, ঠিক আছে, সেটা আমি পারলে বলে দিই। আর এখানে আমাদের দেওয়াই থাকবে, ঠিক আছে। আমি আপনার দেখাই দিয়েছি কী কী মডেল এখানে শো করতেছে, ঠিক আছে, কী কী মডেল আপনি এই যে আপনি আরপিএস দিয়ে ফাইন্ড আউট করতে পারবেন, ওকে। আমি এটা আপনাদের দেখাই দিতেছি, আমি এটা কেটে দিলাম, এই যে আমি এটা কেটে দিতেছি। আইফোন, ঠিক আছে, যে ওপো, ভিভো, ঠিক আছে, ওপো, তারপর দেখো স্যামসাং, ঠিক আছে, এই যে যেগুলো আপনি এই যে নিলেবো, ঠিক আছে, যেগুলো আপনি যে ব্র্যান্ড হওয়াই, ঠিক আছে, এই যে হাওয়াই, যেগুলো আপনি সিলেক্ট করবেন, সেই যে ফোনের মাদারবোর্ডে কাজ করবেন। যেমন এটা তো আমাদের ভিভো ফোনের মাদারবোর্ড, ওকে। তো আর আমি যে ভিভো ফোনের মাদারবোর্ডে এখানে সিলেক্ট করে এই যে আপনি প্রপারলি মডেল এখানে শো করতে আছে, ওকে। এখানে আপনি দেবেন, যেমন এই যে এখানে আমি একটা সাবজেক্টে দিয়েছি, যেমন এই ধরেন ভিভো এই যে V5S আমি এটা সিলেক্ট করি, এই যে এখানে সলিউশন দেওয়া আছে, যেমন আমি চার্জিংয়ের সলিউশন, এই যে ইউএসবি চার্জিং, ঠিক আছে, এখানে যাই। এখন আমাদের কিন্তু চলে আসবে আরপিএস এর ইন্টারফেস চলে আসবে, এই কিন্তু আমাদের এই চলে আসছে, ঠিক আছে, এই যে V5S, ওকে। এই যে এখানে আমি যে বলছি যে এখানে টু শো করবে, আর এখানে কিন্তু আপনাদের এই যে আমাদের মাধ্যমিক একটা শো হয়ে যাবে, ওকে, সেমভাবে, ওকে। এখন আমি যেহেতু আপনাদের একটা বেসিক ধারণা দিলাম, আমি নেক্সট ভিডিওতে আপনি একবারে মাদারবোর্ড সহ একবারে প্রপারলি কাজ দেখানোর চেষ্টা করবো, ওকে। যেহেতু আমাদের এখন ওই মাদারবোর্ড নেই, আর এটার ভিতরে মাদারবোর্ড
একেবারেই খারাপ, কারণ এটা T2IC এমএমসি চার্জিং এসি এটা উঠানো, ঠিক আছে? এটা দিয়ে আপনার কাজ ধানো না পসিবল না, ঠিক আছে? যেহেতু আইসিগুলো এখানে সবই উঠানো, তাই এটা আপনাদের এই মাদারবোর্ডটা নেওয়ার কারণ হচ্ছে যে একটা বেসিক ধারণা দেবো। ওকে, এই যে আমরা কানেক্টিভিটি করলাম, এই আমাদের মেইন আরপিএস, এই গ্রাফিক্স আরপিএস। ওকে, এইগুলির আমরা মানগুলো দেখতে পারি। ওকে, আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিওতে আমি ডায়াগ্রামের কী কী আলোচনা আপনাদের করবো, আর আপনি যেটা আপনি ফাইন্ড আউট করবেন, যেমন আপনি যে জিনিস না বুঝেন আমাকে নক দিতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমি যেন আপনাদের সাপোর্টে আরও আপডেট ভিডিও দিতে পারি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।